আজকে ভিডিওতে কথা হবে যে সিভিক ভলেন্টিয়ার্স থেকে যদি জুনিয়র কনস্টেবলে যাওয়ার যে একটা প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, যেটা নির্বাচনের পরে একটা জিও আপনাদের জন্য বের হবে, যেটা হচ্ছে যারা সিভিক ভলেন্টিয়ার্সে আছে তাদের জন্য ভিডিওতে আজকে কথা হবে। তার কারণ এক ভাই জানার চেষ্টা করেছে যে তিনি দীর্ঘদিন ধরে সিভিক ভলেন্টিয়ার্সে কাজ করে। তিনি কমেন্ট করে বলেছে যে না দাদা, কত হাইট, কত ওয়েট, তারপর বয়সের ব্যাপারটা উনি জানার চেষ্টা করেছে সেই ভাই আমার। ভিডিওর মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা এ সমস্ত ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই জুনিয়র কনস্টেবলের উপরে কিন্তু আজকে কথা হবে যে কি বিষয়, কি বৃত্তান্ত, কে চান্স পাবে, কে চান্স পাবে না। সিভিক ভলেন্টিয়ার্সের মধ্যে কিন্তু একটা মনের মধ্যে একটা বাট কিন্তু ইফ কাজ করছে, হবে কি, কেউ বলছে সম্ভব, কেউ বলছে হলে কবে হবে, অনেকে বলছে রাজনৈতিক চমক নাকি সামনে লোকসভা ভোট, এজন্যই এই বিভিন্ন মনের মধ্যে কিন্তু তাদের মধ্যে কিন্তু বিভিন্ন প্রশ্ন জাগছে। আর প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। তার কারণটা হচ্ছে কিছু সিভিক ভলেন্টিয়ার্স, কেন এই প্রশ্নগুলো সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে জাগছে, কিছু সিভিক ভলেন্টিয়ার্সের বয়স অলরেডি 40+, চান্স পাবে না। কিছু সিভিক ভলেন্টিয়ার্সের বয়স 37, চান্স পাবে না। তার কারণটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট যে বোর্ড আছে তার নির্দিষ্ট ল আছে, নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে। নতুন করে সিভিক ভলেন্টিয়ার্স থেকে যখন জুনিয়র কনস্টেবল করা হয়ে যাবে, এতে কিন্তু নতুন করে বিধানসভায় কোনো ল পাস হয়নি বা কোনো জিও গভর্নমেন্ট এখনও পরিষ্কারভাবে সিভিক ভলেন্টিয়ার্সদের সামনে তুলে ধরতে পারেনি। কিন্তু হ্যাঁ, আপনাদের এটুকু নিশ্চিত 35 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যারা সিভিক ভলেন্টিয়ার্সে যারা আছেন। হাইট ওয়েট যেই সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে আপনাদের আসতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যাদের বয়স বেশি তারা কি করবে? তাদের জন্য সরকার চিন্তা করছে, এমনভাবে চিন্তা করছে যাতে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আপনারা ভালো করে জানেন সরকার খুব তীক্ষ্ণভাবে, সরকার খুব সৎ ইচ্ছে দেখাচ্ছে। গত ফেব্রুয়ারি এবং মার্চ যে মাসগুলি গেল, সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে কিন্তু বেশ কিছু ঘোষণা রাজ্য সরকার অলরেডি করেছে। তার মধ্যে আছে আপনার জুনিয়র কনস্টেবলের প্রক্রিয়া, তার মধ্যে আছে ওয়েস্ট বেঙ্গলের যে 11,000 ভ্যাকেন্সি সেখানে 20% সংরক্ষণ, তার আগে কলকাতা পুলিশের জন্য সেখানেও সংরক্ষণ। যদিও কলকাতা পুলিশের যে নেওয়া হবে শুধুমাত্র কলকাতার আন্ডারে যে সমস্ত সিভিক আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে, অন্য রাজ্যের অন্যান্য সিভিক ভলেন্টিয়ার্সরা আবেদন করতে পারবেন না, সেই বিষয়টা আলাদা। তার সাথে সাথে হচ্ছে বোনাস বৃদ্ধি হলো এবং 1,000 টাকা বৃদ্ধি হলো। তো সরকার নিজেই কিন্তু আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে সিভিক ভলেন্টিয়ার্সদের ভবিষ্যতে কী করে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। তার কারণ সিভিক ভলেন্টিয়ার্সদের যে পরিমাণে নিয়োগ হওয়ার পরে পরবর্তী সময়ে কিন্তু আজ পর্যন্ত তাদের জীবনের কিন্তু একটা ঝুঁকি রয়েছে। তারা বলছে যে না আমাদের চাকরির ভবিষ্যৎ কী, এই প্রশ্নটার জায়গাটা স্বাভাবিক, কারণ সেখানে অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আছে। বর্তমানে খুব রাফ অ্যান্ড টাফ চাকরি কোথাও মেলানো, এই পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার যারা জুনিয়র কনস্টেবল আসতে চলেছেন, আপনাদের কিন্তু যে রিক্রুটমেন্ট বোর্ডের যে গাইডলাইন্স রয়েছে সেই মোতাবেকই কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হবে। সরকার চিন্তা ভাবনা করছে যে এমনভাবে করা যায়, এমনভাবে তাদের জন্য কাজ করা যায় যাতে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সরা তাদের যোগ্য সম্মান পান। যদি এরকম ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।